নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড মেকারে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো চালের চিপস। তাহলে দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাতে হয়। চালের চিপস বানানোর জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। এখানে কোনো পরিমাণ লাগছে না, যতটা খুশি নেওয়া যেতে পারে। তবে চালের গুঁড়ো না থাকলে যে কোনো চাল 2 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে তারপর সেটা গুঁড়ো করে নিয়ে করতে পারবেন। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ বা 1 চামচ লবণ। লবণটা মিশিয়ে নেব ভালো করে নিয়ে এবার দেব ফুটন্ত গরম জল। জলটা কিন্তু ফুটন্ত গরম জল হতে হবে। জলটা অল্প অল্প দেব আর হাতা দিয়ে এইভাবে মেশাতে থাকব, কারণ এটা অতিরিক্ত গরম। এখন আবার একটু জল দিতে হবে। এইভাবে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। একসাথে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, তাহলে সমস্যা হয়ে যেতে পারে। একটু ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, দেখুন হাত দিয়ে চাপ দিচ্ছি কিন্তু হাতে লাগছে না, আর অনেকটা শক্ত করে মাখানো হয়েছে এটা। এখন কিছুটা ডো তুলে নেব, নিয়ে একটু ভালো করে মেখে নেব যাতে কোনো ক্র্যাক না আসে। ভালো করে মেখে নেবার পর হাতের সাহায্যে এইভাবে একটা শেপ দিয়ে দেব। রোলের মতো শেপটা দিয়ে দিতে হবে। এটা হয়ে গিয়েছে দেখুন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে, 7খানা হয়েছে। এবার একটা কড়াইয়ে হাফ কড়াই জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এটা সুন্দর দেখানোর জন্য রঙটা দিলাম। এবার জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালোভাবে ফুটে গেলে রোলগুলো এর মধ্যে দিয়ে দেব। জলটা কিন্তু ভালো রকম ফুটলে তবেই দিতে হবে। দিয়ে এটা আমি 12 মিনিটের মতো ফোটাবো। 12 মিনিট পর তারপর তুলে নেব। 12 মিনিট হয়ে গিয়েছে ফোটাচ্ছি, এবার এগুলো তুলে নিচ্ছি। এখন এগুলো ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, কারণ এর উপরে একটা সিল্কি ভাব থাকে, সেটা তুলে ফেলতে হবে। এইভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সবগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন এটা 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর বের করে নিয়েছি। এবার এগুলো কেটে নেব। আমি এখানে বটিতে কাটছি, তবে কারোর যদি ছুরিতে কাটতে সুবিধা হয় তাহলে ছুরি দিয়েও কাটতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে এটা যেন পাতলা করে কাটা হয়। যত পাতলা করে কাটবেন ততই এগুলো ক্রিস্পি হবে আর ফুলবে তত। কাটার সময় যদি মনে হয় আটকে যাচ্ছে, তাহলে একটু তেল নিয়ে এইভাবে ঘষে দেবেন, তাহলে আর আটকাবে না। এবার সবগুলো কেটে নিচ্ছি। এইভাবে ভালো করে কেটে নিতে হবে, পাতলা করে। আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এগুলো রোদে ভালো করে শুকিয়ে নেব। জায়গাটা খুব ভালো করে মুছে নিয়েছি। এবার এগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে শুকনো হয়, রোদটা সব জায়গায় ভালো করে লাগে। খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি দেখুন। 2 দিন রোদে শুকনো করার পর দেখুন একদম শুকনো হয়ে গিয়েছে। এইভাবে ভালো করে শুকনো করে নিতে হবে। তারপর এয়ারটাইট কৌটোতে 1 বছর পর্যন্ত সংরক্ষিত করা যাবে। ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কি না দেখে নিচ্ছি। একটা চিপস দিয়ে দিলাম, ওটা সঙ্গে সঙ্গে উঠে এলো, তার মানে এটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। তেলটা খুব ভালো মতো গরম হলে তবেই দিতে হবে এগুলো। বাকিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম, দিয়ে এগুলো উল্টে পাল্টে নেব। তবে খুব বেশি সময় লাগে না, মুহূর্তের মধ্যে হয়ে যায় এটা। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে পুড়ে যাবে। হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আমি সবগুলো চিপস ভাজছি না একসঙ্গে, আমি কিছু সংরক্ষণ করে রাখছি আর কিছুটা ভাজবো।
দ্বিতীয়বারও দিয়ে দিলাম কিছুটা। এগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে, দোকানের মতো লাগছে। বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে খান আর আপনাদের অনুভব কমেন্টের মাধ্যমে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।